একদিকে বিশাল সমুদ্রের জলরাশি, অন্যদিকে অসংখ্য অসংখ্য ছোট বড় পাহাড়। কোথাও কোথাও পাহাড় আর সমুদ্রের জন্য একসাথে মিলে একাকার হয়ে গেছে, মনে হচ্ছে রাস্তার বুঝি এখানেই শেষ। আসসালামু আলাইকুম বন্ধুবান্ধবরা, সবাই কেমন আছেন? ইতিমধ্যে কিন্তু আপনাদের সাথে অনেক অনেক ভিডিও শেয়ার করেছি কক্সবাজার মেইন ড্রাইভ রোডের। আরও অনেক অনেক ভিডিও ফোনে চার্জ না থাকার কারণে করতে পারি নাই। যাই হোক, মেইন ড্রাইভ রোডের শেষ মাথায় যাওয়ার আগ দিয়ে কিন্তু প্রায় 1.5 কিলোমিটার আগে হাতের ডান দিক দিয়ে ঢুকলেই পাবেন এরকম একটা রাস্তা। আর এই রাস্তা ঢোকার আগে কিন্তু পাবেন বিশাল একটা গ্রাম, আর সেই গ্রামীণ রাস্তা পার হয়ে পাবেন এইরকম একটা রাস্তা। দেখে মনে হচ্ছে যেন কিশোরগঞ্জের হাওরের রাস্তা ভেবে ভুল করবেন অবশ্যই এখানে আসলে। দুই দিকে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য জমি, আর এটা এখন ধান লাগানো হয়েছে। বর্ষার সিজনটাতে ধান লাগানো হয়, কারণ বর্ষার কারণে কিন্তু লবণ পানি জমতে পারে না, মানে লবণটা জমতে পারে না। আর এই বর্ষা সিজন পার হয়ে গেলে এখানে থাকবে অসংখ্য অসংখ্য লবণ। সমুদ্রের পানি জমিয়ে রেখে লবণগুলো তৈরি করা হয়। তার আগে লবণ তৈরি করার আগে কিন্তু এখানে বিছিয়ে নেওয়া হয় অসংখ্য অসংখ্য পলি, মানে প্রত্যেকটা ক্ষেতে পলি বিছিয়ে নেওয়া হয়। তারপরে সমুদ্রের পানিটা জমার পরে ওই পানিটা শুকানোর পরে লবণে পরিণত হয়। আর সেই লবণে কিছু কিছু উঁচু উঁচু যে কয়েকটা জমি আছে সেখান থেকে এই লবণগুলো নিয়ে আসা হয়েছে। পাশে রয়েছে একটা কারখানা, সেখান থেকে কিন্তু প্রথমে এনে রেখেছিল এবং সেই কারখানা থেকে এখন নিয়ে যাওয়া হচ্ছে মেইন কারখানায় রিফাইন করার জন্য। তো এখানে রাস্তাটা খুবই চাপা ছিল, যার জন্য আমরা দাঁড়াইতে পারি নাই, যেতে যেতে ভিডিওটুকু করে নিয়ে চলে গেলাম। আর এই যে দেখেন অসংখ্য অনেক বড় একটা রাস্তা এবং দুই পাশে অসংখ্য অসংখ্য লবণের ক্ষেত। তো এই লবণের ক্ষেতটা পার হয়ে আমরা কিন্তু চলে আসলাম শাহপরীর দ্বীপের একটা বাজারে। এখানে একটা পাবেন বিশাল বড় বাজার, যেখানে খাবার দাবার সব কিছুই আপনারা এখানে থেমে কিন্তু খেতে পারবেন। এখানে কিন্তু অনেক অনেক জনবসতি রয়েছে, আর এদের কিন্তু প্রধান কাজই হচ্ছে লবণ চাষ আর হচ্ছে মাছ ধরা, মানে মৎস্য শিকার। তো যাই হোক, আমরা কিন্তু শাহপরীর দ্বীপে চলে আসছি, আর শাহপরীর দ্বীপ থেকে কিন্তু রাস্তাটা ঘুরে চলে গেছে টেকনাফের শহরের দিকে। তো টেকনাফের শহর পার হয়ে কিন্তু এখান থেকে কিছুটা এগোলেই কিন্তু আপনারা পাবেন আর একটা জেটিঘাট, যেখান থেকে কিন্তু জাহাজ ছাড়ে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য। আর এখান থেকে সেটা আরও একটু দূরে। তো যেহেতু ওই দিকগুলোতে আমরা গেছি, যার জন্য আমরা ওখানে যাই নাই। আমরা এসেছি শাহপরীর দ্বীপের জেটিঘাটে। আর এই জেটিঘাট থেকে কিন্তু অসংখ্য স্পিড বোট যায়, যেখান সহজেই কিন্তু চলাচলের জন্য সেন্ট মার্টিন দ্বীপে আপনারা যেতে পারবেন। সেন্ট মার্টিন দ্বীপের যারা বসবাস করে তারা কিন্তু এদিক দিয়েই সহজে যাতায়াত করে, মাত্র 18 কিলোমিটার দূরত্ব। আর এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা, এগুলো দিয়ে কিন্তু মাছ ধরা হয়। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সমুদ্র না, এটা হচ্ছে নদী। এই নদীটা পার হলে সমুদ্র, আর দূরে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মায়ানমারের সীমান্ত। তো এখান থেকে মায়ানমার খুবই কাছে। আবার আমরা এখন যে জায়গাটা এসেছি, এটা হচ্ছে আমরা শাহপরীর দ্বীপ থেকে বেরিয়ে এসে এখন আরও 1.5 কিলোমিটার সামনে এগিয়ে আসছি, একদম মেইন ড্রাইভ রোডের শেষ মাথা। আর এখান থেকে কিন্তু মায়ানমার আরও বেশি কাছে। খুবই ছোট্ট, নদীটা চিকন হয়ে গেছে। এই যে রাস্তার যে শেষ মাথাটা দেখছেন, এটা কিন্তু রাস্তার এই যে শেষ। আর এখান থেকে যে কাঁচা রাস্তাটা শুরু হয়েছে, এটা কিন্তু 300 থেকে 400 মিটার মতো সামনে গেলেই কিন্তু মায়ানমারের সীমান্ত পাবেন। সেখানে নদীটা খুব ছোট হয়ে গেছে এবং এখান থেকে মায়ানমারে যাওয়া আসা কিন্তু খুবই সহজ, যার কারণে ওখানে কিন্তু খুব বেশি সিকিউরিটি দেওয়া আছে। তো যাই হোক, আমরা ওদিকে আর যাইনি, ওদিকে যাওয়া একদম নিষেধ, ওখান পর্যন্তই কিন্তু শেষ। প্রচণ্ড বাতাস ছিল, কিন্তু গরমও ছিল, যেহেতু রোদ্রুতে আমরা ডাব খেয়ে নিচ্ছি। আর আমাদের গাড়িটা ছিল খুবই সুন্দর খোলামেলা। ফ্যামিলি আসলে অবশ্যই এই ধরনের গাড়িতে আসলে 7 থেকে 8 জন কিন্তু এই গাড়িতে চড়তে পারবেন। তো আমরা 3 জনে আসছি, ভাবছিলাম যে একা একা ঘুরে আসি। একা একা ঘুরতে কিন্তু অন্য লোকের সাথে ঘুরতে ভালো লাগতো না। আর যেহেতু আমরা কক্সবাজার একাই এসেছি, যার জন্য আমরা গাড়িটা একাই নিয়ে এসেছিলাম। যারা ব্যাচেলার আসবেন তারা কিন্তু অবশ্যই বাইক নিয়েও আসতে পারবেন এই মেইন ড্রাইভ রোডের শেষ মাথা পর্যন্ত। ভিডিও লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।